বন্ধুরা এই মুহূর্তে পাওয়া স্যাটেলাইট থেকে আপডেট তথ্য, কলকাতা থেকে বাংলাদেশের দিকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। কাল সকালের মধ্যেই বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ঘূর্ণিঝড় ধেয়ে যাবে। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি স্যাটেলাইট থেকে আবহাওয়ার অবস্থা। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে আজকের ভিডিওতে জানতে পারবেন কাল কোথায় কোথায় ঘূর্ণিঝড় হবে এবং ঘূর্ণিঝড়ে কোথায় কি ক্ষতিগ্রস্ত হবে। তাই বন্ধুরা একটা কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এবং বর্তমানে স্যাটেলাইটে ঘূর্ণিঝড়ের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন। এইমাত্র কলকাতা থেকে এই যে ঘূর্ণিঝড়টা, সেই ঘূর্ণিঝড়টা কলকাতা থেকে হয়ে বাংলাদেশের দিকে কিন্তু ঢুকে গেছে ইতিমধ্যে। এই যে বাংলাদেশের মধ্যে আপনারা যদি একটু দেখেন, সাতক্ষীরা অঞ্চলের মধ্যে ঢুকে গেছে, মংলাতে ঢুকে গেছে এবং খুলনাতেও কিন্তু বর্তমানে এই ঘূর্ণিঝড়টা ঢুকতেছে। এবং এই ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে যাবে সেই নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। আর এছাড়াও আগামীকাল ও পরশুদিন কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিবে বাংলাদেশের মধ্যে ও ভারতের মধ্যে, সেই সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই মুহূর্তে বিশাল বড় একটা বজ্রপাত হলো। এই বজ্রপাতটা যারা খেয়াল করছেন তারা হয়তো দেখে বুঝতে পারবেন যে এই যে বজ্রপাতটা হলো এটা কিন্তু নর্মাল কোনো বজ্রপাত না। এক জায়গার মধ্যে এত বিশাল বড় একটা বজ্রপাত হলো, এখানে না জানি কি অবস্থা হয়ে গিয়েছে। তো বন্ধুরা চলো আমরা এখন দেখে নিই এই যে ঘূর্ণিঝড়গুলো, এই ঘূর্ণিঝড়গুলো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা থেকে এই ঘূর্ণিঝড়টা আমরা যদি স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখি তাহলে দেখতে পারবো এটা বর্তমানে এই যে কি বলে এটাকে সুন্দরবন হয়ে, বাংলাদেশের সুন্দরবন হয়ে মংলাতে আছে এবং যেগুলো লাল চিহ্ন সেগুলোতে কিন্তু আরও অবস্থা খারাপ। আর শুধুমাত্র সেটাই না, সাতক্ষীরাতেও কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড় ঢুকে গেছে। আর এইদিকে যদি বলি অভয়নগর, যশোরের অভয়নগর এবং নড়াইল এই দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা আগাচ্ছে। এছাড়াও টুঙ্গিপাড়া, ফরিদপুর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে কিন্তু ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে করে আগাচ্ছে। আর এর পাশাপাশি এইদিকে বরিশালের মিরাজগঞ্জ, জিয়ানগর, মাঠবাড়িয়া এবং পাথরঘাটা, কলাপাড়া এইদিকে কিন্তু ঘূর্ণিঝড়টা প্রচণ্ড পরিমাণে আগাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে বরিশাল ও ভোলায় ছেয়ে যাবে। এছাড়াও বরিশালের গৌরনদী, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর এই জায়গাগুলোতে কিন্তু এই ঘূর্ণিঝড়টা কিছুক্ষণের মধ্যে ছড়ে যাবে। এইদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে এই যে ঘূর্ণিঝড়টা, এই ঘূর্ণিঝড়ের রেঞ্জ কিন্তু বিশাল বড়। এই ঘূর্ণিঝড়ের রেঞ্জ সম্পূর্ণ চট্টগ্রাম হয়ে সিলেট ডিস্ট্রিক্ট হয়ে রংপুর দিয়ে তারপর বের হয়ে যাবে এবং এর মাঝখানে অবশ্যই ঢাকার মধ্যেও থাকবে। বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু স্যাটেলাইট থেকে যদি আমি দেখাই, স্যাটেলাইট ভিউ দেখাই, তাহলে স্যাটেলাইট ভিউ দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন বর্তমানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একদম পুরো বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। আজকে রাত্রে এই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। আজকে রাতে বাংলাদেশের কোনো অঞ্চল থেকেই চাঁদ দেখা যাবে না, শুধুমাত্র চট্টগ্রাম থেকে চাঁদ দেখা যাবে, কারণ চট্টগ্রামের আকাশ মোটামুটি ক্লিয়ার। আর এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু মেঘে ঢাকা আছে। আচ্ছা আমি যদি রেইন অ্যান্ড ঠান্ডার মানে কোথায় কোথায় বর্তমানে বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় বাদে সেটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বর্তমানে শ্যামনগরে, খুলনায়, পিরোজপুরে, মাঠবাড়িয়ায়, তারপর মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে। আর এছাড়াও ঢাকায় হালকা হালকা মেঘলা আবহাওয়া, ছোটোখাটো করে বৃষ্টি হচ্ছে। আর এর বাহিরে গাজীপুরের কাপাসিয়া, এছাড়া ধামরাই, নগরপুর এবং টাঙ্গাইল এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এখানে বৃষ্টির বেগ কিন্তু অনেক বেশি। স্পেশালি ময়মনসিংহের ভালুকায়, গাজীপুরের মাওনায় এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে সাথে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত হচ্ছে। আর এছাড়াও দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে পাঠশালাতে, তারপর আরও প্রচুর পরিমাণে গুয়াহাটিতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পঞ্চগড়েও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারতেছেন বাংলাদেশ সহ বাংলাদেশের চারপাশে কিন্তু বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং বলা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হবে একটু আমি আপনাদেরকে দেখাই দিই। কালকের মধ্যে বৃষ্টি কিন্তু থাকবে না বাংলাদেশ থেকে, কালকের মধ্যে বৃষ্টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কালকে ঢাকায় সামান্য পরিমাণে বৃষ্টি থাকবে, সিলেটে বৃষ্টি থাকবে কালকে সন্ধ্যার দিকে এবং পাশাপাশি সাতক্ষীরা, খুলনার এই সাইডটাতে বৃষ্টি থাকবে। এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, কোন জেলা থেকে আপনি দেখতেছেন সেই জেলার বৃষ্টির আপডেট আবহাওয়া কিন্তু আপনি চাইলে
আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে জানতে পারবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলায় কবে বৃষ্টি হবে সেই সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া দিতে পারবো। আপনারা যেই দেশেই থাকেন না কেন, বাংলাদেশের এই সব রকম আবহাওয়া কবে কোথায় বৃষ্টি হবে সেই সকল আবহাওয়ার খবর কিন্তু আপনি জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে ঝড়ের পরে বৃষ্টির আশঙ্কা সবচাইতে বেশি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, এছাড়াও নরসিংদী, ময়মনসিংহ, গাজীপুর, সিলেট, মৌলভীবাজার, তারপর হচ্ছে এইদিকে যদি বলি যশোর, খুলনা, বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে পটুয়াখালী, ভোলা, এবং এইদিকে যদি বলি পঞ্চগড়, পিরোজপুর, মোটামুটি পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন দিনে মানে এক এক দিন এক এক জায়গায় বৃষ্টি হবে, এক এক দিন এক এক জায়গায় ঘূর্ণিঝড় হবে। তো কবে কোন জায়গায় এক্স্যাক্টলি বৃষ্টি হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু আমরা নিয়ে আসতেছি অতি শীঘ্রই আপনাদের জন্য। তাই বলবো, যদি কেউ আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নিয়মিত এইরকম স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কবে কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে।